রুটির ভিতরে আমরা যে রুটিটা পাইছি, এখানে যে ব্লেডের যে ইস্যুটা আসছে, ব্লেডটা থাকার মতো বা অবস্থান করার মতো কোনো স্লট আমরা খুঁজে পাই না, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে ব্লেডের গায়ে রেসিডুয়াল বার্ন লেগে থাকার কথা, যেটাও আমরা দেখি নাই। তৃতীয় ইস্যু হচ্ছে যে যে কোম্পানি এই বার্নটা ম্যানুফ্যাকচারিং করে তার ফুল অটোমেটিকে করে, সেখানে কোনো মেটাল যদি যায় ওটা মিক্সিংয়েই ক্রাশ হয়ে যাওয়ার কথা, এবং ছোট ছোট ডো তৈরি করে অটোমেটিক্যালি, সেখানে এত বড় একটা আস্ত ব্লেড ওখানে থাকার কোনো সুযোগ নেই। এই বিষয়টি জানার সাথে সাথে আমাদের জেলা প্রশাসন খুবই গুরুত্বের সাথে বিষয়টি নেয় এবং মিনিস্ট্রি থেকে যিনি আমাদের এই প্রকল্পের পরিচালক তিনিও খুব গুরুত্বের সাথে বিষয়টি নেয়। সরকারের স্বার্থে ভাবমূর্তি রক্ষার্থে আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকে আমরা ঘটনাটির স্থান সরেজমিনে পরিদর্শন করি এবং আমরা একটি তদন্ত কমিটি গঠন করি। তো তদন্ত কমিটি প্রাথমিকভাবে যখন স্কুলটি পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে, তখন তারা কোনোভাবেই বুঝতে পারেনি আসলে ঘটনার প্রকৃত সত্যটা কী, এবং তারা আসলে একটা ছোট একটা বাচ্চা মিথ্যা কথা বলতে পারে বা প্রথম শ্রেণীর বাচ্চাদের দ্বারা কোনো ধরনের মিথ্যা বলা সম্ভব, এটা স্বাভাবিকভাবে মানুষের মনে আসার কথাও না। আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছি, স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি এবং এর সাথে বাচ্চাদের সাথে কথা বলেছি, কিন্তু প্রথম দিনের আমাদের সেখানে কোনোভাবেই মনে হচ্ছিল না এবং এই বাচ্চার দ্বারা কোনো কিছু লুকানো পসিবল বা কোনো কিছু, যার কারণে আমরা ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের সরাসরি নির্দেশে এবং তদন্তের স্বার্থে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠান যেখান থেকে রুটি সংগ্রহ করে আমরা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করে আমাদের তদন্ত কমিটি এবং তদন্ত কমিটি কারখানাটির রুটি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটি ব্লেড এভাবে আসার সুযোগ আছে কিনা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তারা ব্লেড মিশিয়ে পর্যন্ত পর্যবেক্ষণ করে যে ব্লেডের কালার পরিবর্তন হয় কিনা, ব্লেডটি ভেঙে যায় কিনা। তো সেক্ষেত্রে কারখানাটির প্রত্যেকটা স্তরে তারা দেখতে পেয়েছে যে একটি ব্লেড এভাবে কারখানা থেকে রুটির মধ্যে আসা কোনোভাবেই সম্ভব না, যার কারণে তদন্ত কমিটি এবং আমাদের পুরো টিম পুরো মনোযোগটা আবার এদিকে দেয়। তদন্ত কমিটিকে আমরা সব ধরনের সহযোগিতার মধ্যে আমরা লোকাল কিছু সোর্স আমরা ব্যবহার করেছি। এই সোর্সগুলো যেমন যেই ছাত্রী যে ব্লেডটি পেয়েছে তার বাড়িতে কোন কোম্পানির ব্লেড ইউজ হয়, তার বাবা কি করে, তাদের আশেপাশে কারা থাকে, গত 2 দিন ধরে কার বাড়িতে কি আলোচনা হয়েছে, কে কি মন্তব্য করেছে, কে কি শুনেছে, প্রত্যেকটা ঘটনার আমরা চুলচেরা বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা স্কুলটি পুনরায় আবার তদন্ত কমিটি পরিদর্শন করে এবং তারা প্রত্যেকের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদের ফলে আমরা খুব সূক্ষ্মভাবে একটা বিষয় একদম নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে যে ঘটনাটি ঘটিয়েছে আসলে যেই ছাত্রী আলমতাজ প্রথম শ্রেণীর ছাত্রী সেই ঘটিয়েছে। ওই স্কুলে বাচ্চাদের ব্লেড আনা নিষিদ্ধ, সে একটা ব্লেড সাথে করে নিয়ে এসেছে, ব্লেডটি তার ব্যাগে ছিল। তো 2টা রুটির মধ্যে একটা রুটি সে খেয়েছে, তো আরেকটা রুটি যখন অক্ষত ছিল তো অবস্থায় ব্যাগ থেকে সে ব্লেডটি বের করে তার মনে হলো যে ব্লেড স্কুলে যদি ম্যাডাম দেখে ফেলে তাহলে তো ওরে বকা দিতে পারে অথবা শাস্তি দিতে পারে, এই জন্য ব্লেডটা রুটির মধ্যে লুকিয়ে ফেলে। ও ব্লেডটা যখন রুটির মধ্যে লুকিয়ে ফেলে পরবর্তীতে রুটিটা খাওয়ার জন্য যখন ভাঙে তখন পিছন থেকে জান্নাত নামে আরেকটি মেয়ে দেখে ফেলে। এখনও ভয় পেয়ে ভাবতেছে যে জান্নাত যদি ম্যাডামকে বলে দেয়, এজন্য আগেই গিয়ে ম্যাডামকে বলতেছে ম্যাডাম রুটির মধ্যে ব্লেড পেয়েছি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম শ্রেণীর মেয়ের একটা মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো। মেয়েটির বাবার তথ্য মতে তার এখন ক্লাস 6-এ পড়ার কথা, কিন্তু সে এর আগে একটি মাদ্রাসায় 3 বছর পড়াশোনা করেছে এবং সে মোবাইল দেখে, টিকটক করে, যার কারণে সে শ্রেণীর তুলনায় কিন্তু যথেষ্ট পরিমাণে সে ম্যাচিউরড। তো আমরা এই বিষয়টি তদন্ত রিপোর্টে তারা নিয়ে এসেছে এবং তদন্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠিয়ে দিয়েছি
তো এখানে সরকারের যে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা প্রশ্ন উঠেছিল এবং সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তেছিল সেরকমের কোনো সুযোগ নেই। এবং আমরা আরেকটু খুঁজে বের করার চেষ্টা করেছি কোনো এর সাথে কেউ জড়িত কিনা। আসলে এর সাথে কেউ জড়িত এমনটা আমাদের তদন্ত কমিটি বা কারোর কাছে সেটা মনে হয়নি। বাচ্চাটা আসলে নিজ থেকেই করেছে।